হবে? না আর চা হবে না, সকাল থেকে 38 কাপ চা খেয়েছো, এই লাস্ট শেষ, আর গরু দুধ নেই। সত্যি বাবা, গরুগুলো কিন্তু এখন আত্মহত্যা করবে। যা গরম করেছে, মনটা শুধু চাচাই 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 করছে। তুমি কি সুন্দর করে বললে। হ্যাঁ বাবা, তুমি আর আমি মিলে চা বিক্রি করতে পারি। চা চাই, চা চাই, গরম গরম চা, আমার মায়ের হাতের চা। সেটা করলেও আমি চা বানিয়ে দিতাম। চা বিক্রি করতে হলে ভোর 5টায় উঠতে হয়। ভোর 5টায়? সকালে যারা অফিস যায় তাদেরই তো চাটা লাগে। আচ্ছা, লেবু চা বানালে কেমন হয়? আচ্ছা, লেবু আছে তো? চাটা খেয়ে ঠিক পোষালো না। আমারও তো বিয়ে করে পোষালো না, এখন আমি কি করবো? আরেকটা বিয়ে করবো? মায়ের বিয়ে? তাহলে আমি কাকিমার কাছে গিয়ে লেহেঙ্গাটা চেয়ে আনি। তোকে যে কাজ দিয়েছিলাম সে কাজ করতে করতে তো সকাল থেকে রাত হয়ে গেল। ও নাইটি আর তুমি এই নাইটি পড়তে পারবে না। কিছুতেই ওই সোজা মধ্যে সুতোটা ঢুকছে না। তেমনি ভগবান তোর মাথায় বুদ্ধিটাও ঢুকাতে পারছে না। ভগবান যখন বুদ্ধি বিতরণ করছিল তখন তুই কোথায় ছিলিস? ওই দেখ আবার ভাবছে। তুই জানিস আদৌ কি বিতরণ হচ্ছিল? কালী পূজার দিন কি? হ্যাঁ, মন্দিরের সামনে কিছু একটা বিতরণ হচ্ছে। আমি ভাবছিলাম খিচুড়ি ছিল মানে হবে। মিস করে আগের বারের পিকনিকে কালুর মাঝে চা বানিয়েছিল। বেঈমান লোক একটা, আমার হাতে 38 কাপ চা খেয়ে তুমি অন্যজনের গুণগান করছো। এইটা কিন্তু ঠিক নয় বাবা। কান খুলে সরে রাখো, এরপর যে আমাকে চার কথা বলবে তার চেয়ে আমি বিষ মিশিয়ে দেবো। বদে এক কাপ চা হবে নাকি? আনছি। বদির মুখটা বাংলার পাঁচের মতো হয়ে গেল কেন? ওইসব তুমি বাদ দাও তো, আগে বসো বসো বসো। এই সপ্তাহে পাড়ায় একটা পিকনিক আছে, তোমরা করবে তো? হ্যাঁ, এখনই ইচ্ছাই করব। আচ্ছা বৌদি, এবারও চা বানাবে আগের বারের পিকনিকের মতো? কাকু, মা যদি চা নিয়ে আসে চা কিন্তু খাবে না। আরে মা, চা নিয়ে আসবে না কোনো বললো না। যদি কেউ চা চায় আমি চাইতে। দাদা, আমার চা। ধন্যবাদ বৌদি। আরে খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা কাকু, তোমার শেষ কি ইচ্ছা আছে বলো তো? চুপ কর তো, মা ওরকম কিছু করেনি। বলছি উত্তমদা, তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, গলাটা আর বুকটা একটু জ্বালা জ্বালা করছে। আরে চলো চলো চলো, তোমাকে হসপিটাল নিয়ে যাই, চলো। আরে না না, লাগবে না, আমি তোমাদের নামগুলো খাতায় লিখে রাখছি। কাকু, তোমার নামটা কেটে দাও। কেন? ও কিছু না, তুমি লেখো। আরে টিভিতে দেখায় না, এদোরা বিষ খেয়ে বাড়িতে মরে যায়। আরে বাইরে গিয়ে মরলে তো ভালো। আরে ধুর, এসব কি বলছো তুমি? কাকুকে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে চলো। কাকু! উত্তমদা! যা, কাকু তো এখানেই মরে গেল এখন। আরে ইঁদুর বাইরে গিয়ে মরবে বলেছিল, মানুষ তো বাইরে গিয়ে মরবে বলেনি। এ লক্ষ্মী, তোর মাকে তাড়াতাড়ি ডাক, তাড়াতাড়ি ডাক। ওমা, তাড়াতাড়ি আসো। কি হলো কি হলো কি হলো তোমরা, কি হলো? তুমি যা করেছো, এরপর বুকে জল না, আগুন দিতে হবে। বাবা চলো, রাস্তা গিয়ে বাগানে পুঁতে দিয়ে আসি। কি জ্বালা, এই রাত্রেবেলা এখন মাটি করতে হবে। কমলা, কোদালটা কোথায়? উত্তম দাই তো কোদালটা নিয়েছিল। কাকু, তুমি কোদালটা কোথায় রেখেছো? যা, তুমি তো বলতেও পারবে না। চুপ! মা, তুমি কেন কাকুর চায় বিষ মিশালে? তুমি আমার রাগটা ওই নিষ্পাপ ফুলের মতো লোকটার উপর উঠালে। বিষ? আমি কেন বিষ মিশাবো? মানে তুমি বিষ মিশাওনি? মানে কাকুর বেঁচে আছে। আরে জল নিয়ে এসো, জল। হ্যাঁ, আনছি আনছি। আরে হ্যাঁ, ইঁদুর যদি বিষ খাওয়ার পর জল পায় তাহলে আবার বেঁচে ওঠে। আরে কেন তোরা তখন থেকে এই লোকটাকে ইঁদুর ইঁদুর করছিস? আরে দাও 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 দাও। কাকু বেঁচে উঠেছে। থ্যাঙ্কস গড, ভগবান বাঁচালো। বাবা, যে জ্বালা থেকে বেঁচে গেলাম। বোধ হয় প্রেশারটা একটু লো হয়ে গেছিল। কাকু, তুমি বিশ্বাস করো, আমরা কেউ ভাবিনি যে তুমি মারা গেছো।